হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ডিজাইনের হাতা। তো আশা করছি আপনাদের এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি এটা বানিয়েছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এই হাতাটা কাটিং করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা লাইলেন কাপড়। কারণ আমাদের লাইলেন কাপড়ের উপরেই কিন্তু সবার আগে কাটিং করতে হবে, তারপরেই কিন্তু আমাদের মেন কাপড়ে করতে হবে। তো এখানে আমি একটা লাইলেন কাপড় নিয়ে নিয়েছি আর বন্ধ ভাগটা আমার দিকে নিয়েছি। এই বন্ধ ভাগ থেকে কিন্তু আমাদের মেজারমেন্ট নিতে হবে। তো সবার প্রথমে আমরা ঝুলের মেজারমেন্টটা নিয়ে নেব। তো আমার এখানে ঝুল রয়েছে 6, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো আপনাদের যাই ঝুল থাকুক না কেন তার সঙ্গে অবশ্যই 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দেখতে পেলেন আমি কিন্তু ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে নিয়ে নেব আমাদের আর্মহোলের মাপ। আপনি যেই ব্লাউজের জন্য এটা বানাচ্ছেন সেই ব্লাউজটার পেছন দিক থেকে আপনি আর্মহোলের কাছে ঠিক করে মেপে নেবেন। যে মেজারমেন্টটা বেরোবে সেটাই কিন্তু নিয়ে নেবেন। তো আমার এখানে বেরিয়েছে 9, তো আমি নিয়ে নেব 9। তো দেখতেই পেলেন আমি কিন্তু এখানে আর্মহোলের মাপটা নিয়ে নিয়েছি। এবার দেখুন আমাদের যেখানে আর্মহোলটা শেষ হয়েছে সেখান থেকে আমরা নিয়ে নেব আমাদের ডাউনের মেজারমেন্টটা। তো এখানে আমার ডাউন নিয়ে নেব 3, আপনারাও কিন্তু 3 নিয়ে নেবেন। যে কোনো আপনি ব্লাউজ বানান না কেন যে কোনো মাপেরই, তো আপনাকে কিন্তু এই 3 ইঞ্চি ডাউন করতেই হবে, কারণ এখানে কিন্তু বগলের শেপটা দিতে হয়, তাই জন্য নিয়ে নিতে হয়। এবার আমি একটা স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি। এবার দেখুন সবার নিচে নিয়ে নিতে হবে আমাদের মুহুরির মাপ। আপনার মুহুরি যাই থাকুক না কেন তাকে অবশ্যই হাফ করে নেবেন, তাহলেই কিন্তু আপনার অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে মুহুরির মাপ। তো এখানে আমার মুহুরি ছিল 11, সেটাকে আমি হাফ করে নিয়েছি। তো হাফ করে নিলে বেরোবে আমার 5.5। তো 5.5 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। এবার নিয়ে নেবো আমরা এক্সট্রা সেলাই মার্জিনের জন্য, এটা কিন্তু অবশ্যই নিতেই হবে। এখানে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5। এবার দেখুন আমরা যেখানে ওই 3 ইঞ্চিতে রাউন্ড করেছিলাম সেখান থেকে এই মুহুরি অবধি আমাদেরকে একটা তেরছা লাইন ড্র করে নিতে হবে। তো এবার আমি সাইডের যে এক্সট্রা পার্টটা রয়েছে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখুন 3 ইঞ্চিতে আমরা যে দাগ দিয়েছিলাম সেখান থেকে এবার আমাদের একটা স্ট্রেট লাইন ড্র করে দিতে হবে। এবার দেখুন আমাদের যে হাতা কাটিংয়ের যে অ্যাকচুয়ালি শেপটা রয়েছে সেটা কিন্তু আলতো হাতে এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ড্রয়িং করার পরে কাটিংও একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি নিয়ে নিচ্ছি একটা মেন কাপড়, এর উপরে কিন্তু এখন কাটিং করব। আমি যে লাইলিন কাপড়ে হাতাটা কাটিং করে রেখেছি এর উপরে রেখে ঠিক হুবহু কিন্তু আমি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মেন কাপড় আর লাইনিং কাপড় কিন্তু একসঙ্গে কাটিং করা হয়ে গিয়েছে। তো এইবার আমি শুধু লাইনিং কাপড়টাকে নিচ্ছি আর এখানে কিন্তু এখন আমাদের ডিজাইনের জন্য মাপ নিয়ে নিতে হবে। তো এখানে আমি এখন মাপ নিয়ে নেব 3। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। আপনাদের যেরকম খুশি ডিজাইনটা করতে পারেন, যেরকম মাপের উপরে আপনি চান সেরকম করতে পারেন। তো আমি এখানে ছোট করে ডিজাইনটা করতে চাইছি, তাই জন্য আমি নিয়ে নিয়েছি 3। তো ওপর থেকে এবার আমি নিয়ে নেব 3, মানে এই পাশেও 3 আর ওপরেও 3। তো এরপরে আমি একটা বক্স করে নেব, তার উপরে কিন্তু ডিজাইনটা করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা বক্স করে নিয়েছি আর এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন। তো যেরকম আমি শেপ দিয়েছি ঠিক সেখান থেকে কিন্তু আমাদের এখন গোল করে কেটে নিতে হবে। এইবার দেখুন আমরা যে মেন কাপড়টা কাটিং করেছিলাম সেটাকে কিন্তু এখন নিয়ে নেব। আর অবশ্যই কিন্তু সোজা দিকটা উপর দিকে রাখবেন আর উল্টো দিকটা পেছন দিকে রাখবেন। আর তার উপরে কিন্তু লাইলিন কাপড়টাকে ঠিক এইভাবে রাখবেন, তারপর সেলাই করলে কিন্তু আপনার যে সোজা পার্টটা সেটা কিন্তু সোজার দিকেই থাকবে। তো এইটা কিন্তু ফলো করলে আপনাদের খুবই সুবিধা হবে। তো এর উপর থেকে এখন আমি সেলাই চালিয়ে দেব। তো এরপরে যে এই মেন কাপড়ে যে মাঝখানে কাপড়টা রয়েছে সেটা কিন্তু এখন আমরা কেটে বাদ দিয়ে দেব। কেটে নেওয়ার পরে তারপরে কিন্তু ছোট ছোট এইভাবে কাট লাগিয়ে নিতে হবে, এতে করে কিন্তু আপনার উল্টাতে খুব সুবিধা হবে আর উল্টালে কিন্তু খুব সুন্দর এর ফিনিশিং আসবে। তো দেখুন এইভাবে কিন্তু উল্টে দিচ্ছি আর উল্টে দিয়ে ওপর থেকে এবার একটা সেলাই করে দেব। আর দেখতেই পাচ্ছেন আমি যখন লাইনের কাপড়টা উল্টাচ্ছি তখন কিন্তু আপনার যে ফ্রন্ট পার্টটা রয়েছে সেটা কিন্তু একদম সোজা দিকেই চলে আসবে। তো এর উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই হয়ে যাওয়ার পরে এবার আমি লাইন কাপড়টাকে ঠিক এইভাবে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে তারপরে কিন্তু ওপর থেকে আরও একবার সেলাই চালিয়ে দেব। এরপর আমি চারিদিক থেকে এইভাবে সেলাই করে দেব। এটা কিন্তু সেলাই আপনাকে করতেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। আর পাশে যদি আপনার এক্সট্রা কাপড় কোনো বেঁচে থাকে তাহলে কেটে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন।
তো এখন যে আমি এর মেন ডিজাইনটা করব তার জন্য কন্ট্রাস্ট করে কিন্তু একটা আমি কাপড় নিয়ে নিয়েছি। আপনাদের কাপড়ের সঙ্গে কন্ট্রাস্ট করে যে কোনো কাপড় নিয়ে নিতে পারেন। তারপরে দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি ছেড়ে ছেড়ে কিন্তু আমি দাগ করে নিয়েছি, কারণ এটা কুচি দিয়েই কিন্তু এখন আমি ডিজাইনটা করব। কুচি কিন্তু এক পাশও হয়ে গেছে, ঠিক আরেক পাশেও কিন্তু আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে ডিজাইন আমরা করব সেটার জন্য কিন্তু কুচি দিয়ে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এর ওপরে রেখেই কিন্তু এখন আমাদের যে ব্লাউজের মেন কাপড়টা রয়েছে ঠিক এইভাবে আমাদের ভালো করে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে কিন্তু গোল করে চারিদিক থেকে আমাদের সেলাই করে দিতে হবে। তো হাতায় এখন আমি পাইপিং লাগাবো, তো তার জন্য আমি মোটামুটি 1.5 ইঞ্চি সাইজের একটা পট্টি কেটে নিয়েছি, আর এটাকে এখন এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে সেলাই করে দেবো। এইবার দেখুন হাতার যে একদম নিচের যে ভাগটা রয়েছে, তো সেটা কিন্তু আমি এই পাইপিংয়ের উপর ঠিক এইভাবে বসিয়ে দেব। তো হাতার নিচে কিন্তু আমি পাইপিংটা বসিয়ে একদম সরু করে কিন্তু এবার সেলাই করে দেব। জানি পাইপিংটা কিন্তু একটুখানি দেখা যায়, তো আপনারা জানেন পাইপিং কিন্তু খুব বেশি দেখা যায় না, হাতের কাছে সরুভাবে কিন্তু একটা লাইন হয়ে যায়। তো এটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে, বেশি মোটা করে করতে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই ডিজাইনার হাতাটা একদম রেডি। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা এই ডিজাইনার হাতাটা কী করে বানাতে পারবেন। আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।